ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটর এমন একটা ডিভাইস যেটা চার্জকে স্টোর করে রাখতে পারে। এটা কখনো কারেন্টকে পুরোপুরিভাবে ফ্লো করতে হেল্প করে, কখনো কখনো কারেন্টকে ব্লক করে। আবার এসি যদি হয়, এসিতে পুরোপুরি ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্ট ফ্লো হয়ে যায়। কিভাবে মনে রাখবি এসিতে কি করে কারেন্ট ফ্লো হয়? এর রিজন আছে, রিজনটা আমি বলবো যখন আমি এসি পড়াবো। এসি কিভাবে ফ্লো হয়? এইভাবে ফ্লো হয়, তাহলে এসি ক্যাপাসিটর অ্যাক্রসে ফ্লো হয়ে যেতে পারে। কিন্তু ডিসি কে ক্যাপাসিটর কি করে? ব্লক করে, কখনো কখনো পাস করতে দেয়। তো কখন ব্লক করে কখন পাস করতে দেয় সেটা ওই স্টেডি স্টেট আর ইনিশিয়াল স্টেটের উপর ডিপেন্ড করে, সেটা আমরা লাস্ট লেকচারে পড়বো। আপাতত ক্যাপাসিটরের কাজ কি, কিভাবে স্টোর করে না করে সেগুলো পড়ি। তো কোন একটা জিনিস, যে কোনো একটা বডি, আমি সাপোজ বলছি কোন একটা স্ফেরিক্যাল সেল বা কন্ডাক্টর যদি ধরি, তাহলে এখানে রেজিস্ট্যান্স যদি আর ধরা হয়, এখানে পোটেনশিয়ালের ফর্মুলা কি? ভি ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর। এখান থেকে আমি কিউ বাই ভি ইকুয়াল টু কি পাচ্ছি? আর বাই কে। কে এর ভ্যালু কত হয়? 1/4 পাই ইপসাইলন নট। তাহলে 1/k কত হবে? 4 পাই ইপসাইলন নট। আমি এখানে সিম্পলি বসাবো 4 পাই ইপসাইলন নট আর। কিউ বাই ভি হচ্ছে চার্জ স্টোর পার ইউনিট পোটেনশিয়াল, এটাকে আমরা বলি ক্যাপাসিটেন্স। সি ইজ ইকুয়াল টু আসছে 4 পাই ইপসাইলন নট আর। মানে যে জিনিসে যত বেশি রেডিয়াস সে তত বেশি চার্জ স্টোর করতে পারবে। পরে লিখবি, ঠিক আছে? আমি এখন একটু ঝড় চালাই কিছুক্ষণ, তারপরে যখন লিখতে বলবো তখন লিখবি, ঠিক আছে? সি ইজ ইকুয়াল টু কি? সি প্রপোর্শনাল টু কি হবে? আর হবে। হ্যাঁ, লেটস সে তোকে বললো যে 64 এরকম তোকে স্ফেরিক্যাল ড্রপ দিল, একদম বেসিক যেটা কোশ্চেন হয়, তোরা ক্লাস 12 করে থাকবে এত। 64টা স্ফেরিক্যাল ড্রপ একসাথে এরম ছিল পাশাপাশি, এরা একসাথে মিক্স হলো। সবাই আইডেন্টিক্যাল অবশ্যই, আচ্ছা আইডেন্টিক্যাল হয়নি, নন আইডেন্টিক্যাল হয়ে গেছে। সবাই আইডেন্টিক্যাল, এরকম 64টা ড্রপ একসাথে তাদেরকে আমি মিক্স করলাম। তাহলে ইনিশিয়ালি যদি তাদের ক্যাপাসিটেন্স সি হয়, পরে ক্যাপাসিটেন্স কত হবে সেটা তোকে তারা জিজ্ঞেস করলো। বুঝতে পারলি কি বললাম? ইনিশিয়াল ক্যাপাসিটেন্স যদি সি হয়, এরকম তো 64টা আছে কন্টিনিউ, তো ইনিশিয়াল ক্যাপাসিটেন্স সি হলে পরে ক্যাপাসিটেন্স কি হবে জিজ্ঞেস করলো। তো এই টাইপের কোনো কোশ্চেনের জন্য কি করতে হয়? 4/3 পাই আর কিউব ইন্টু 64, মানে প্রথমে ভলিউমকে ইকুয়েট করতে হয়। এটা কম্বাইন হয়ে একটা বড় স্ফিয়ার তৈরি হয়েছে, সেটা রেডিয়াস আমি ক্যাপিটাল আর ধরছি। তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসছে? হ্যাঁ, কত আসছে? 4 আর আসছে তো? হ্যাঁ, তাহলে ক্যাপাসিটেন্স কার সাথে প্রপোর্শনাল? রেডিয়াসের সাথে প্রপোর্শনাল। আচ্ছা, ইনিশিয়াল রেডিয়াস কত ছিল? আর ছিল। এখন কত রেডিয়াস? 4 আর। তাহলে ইনিশিয়াল ক্যাপাসিটেন্স সি থাকলে এখন কত হয়ে যাবে? 4c, 4 গুণ বেড়ে যাবে, তাই তো? এটা বেসিক কোশ্চেন। এবার আমি এটাকে একটু চেঞ্জ করলাম। কি করব না, আমি ধরলাম 64টা ড্রপ আছে, এরকম 64টা ড্রপ স্ফেরিক্যাল ড্রপ আছে। ড্রপ বলতে কিছু একটা আয়রন বল আছে, ধরে নি কন্ডাক্টিং বল আছে, প্লাস এদের রেডিয়াস হচ্ছে আর, প্লাস এরকম 64টা আছে। আবার একই রকমই এরকম 127টা বল আছে, 125টা ধরে নে। কতগুলো বল আছে? 125টা, যাদের রেডিয়াস কত? 2r। আমাকে জিজ্ঞেস করলো এদেরকে যদি কম্বাইন করে আমি একটা সিঙ্গেল বল তৈরি করি, তার ক্যাপাসিটেন্স কত হবে? প্রোভাইডেড এইটার ক্যাপাসিটেন্স দেওয়া আছে সি, ঠিক আছে? এটার ক্যাপাসিটেন্স কত দেওয়া আছে? সি। কি করে করব? এটার ক্যাপাসিটেন্স যদি সি দেওয়া থাকে, এটার ক্যাপাসিটেন্স কত হবে? 2c। রেডিয়াস ডবল, রেডিয়াস ডবল মানে 2c। তাই আগের রুলেই আমি যাব, 64 ইন্টু 4/3 পাই আর কিউব প্লাস 125 ইন্টু 4/3 পাই 2r কিউব এখান থেকে আমি 8টা বের করবো। 8টা বের করলে আমি বাকি বুঝতে পারবো যে সি যখন ছোট রেডিয়াস আর ছিল তখন যদি সি হয় তাহলে বড় রেডিয়াস 8টা এই টাইমে বেরিয়ে যাবে। তো কত আসছে? 4/3 পাই গুলো আউট হবে। 64 ইন্টু আর কিউব প্লাস 125 ইন্টু 2r কিউব করলে কত আসবে? কিছুটা আসবে। 125 ইন্টু 8 করলে কত আসছে রে? 1000। হ্যাঁ, 1000 আসছে তো? তাহলে দুটোকে অ্যাড করলে আসছে 1064 আর কিউব ইজ ইকাল টু, আর ইজ ইকাল টু কত আসছে?
রুট করে কিছু একটা পাবি। তাহলে তুই জানিস সি প্রপোর্শনাল টু আর হয়, যখন রেডিয়াস আর ছিল তখন এটা সি ছিল, এখন আমি যদি সি ড্যাশ বলি এটা কত হবে, রেশিও তো পেয়ে যাবি। বুঝতে পেরেছিস? সেম রুল, কোনো চেঞ্জ কিছু হবে না। নেক্সট, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কি হয় না, এটা এনসিআরটি থেকে একবার রিডিং পড়বি। হ্যাঁ, এখানে একটা পোটেনশিয়াল দেওয়া থাকে ভি না, এই ব্যাটারিটার জন্য এখানে সব জায়গাতে কি চার্জ চলে আসবে, পজিটিভ চার্জ চলে আসবে কন্ডাকশনের জন্য। আর এখানে কি আসবে তাহলে, কেন নেগেটিভ আসবে, ডিউ টু ইন্ডাকশন। এখানে কন্ডাকশনের জন্য পজিটিভ আসবে, ইন্ডাকশনের জন্য এখানে কি আসবে, নেগেটিভ আসবে। এখানে কি চার্জ আসবে, পজিটিভ আসবে। এটা বাই ডিফল্ট গ্রাউন্ড করা থাকে, বইয়েতে ছবি দেয়া থাকুক না থাকুক, এটা সবসময় এই জন্য বললাম এনসিআরটিটা পড়তে, এনসিআরটিতে এটা লেখা আছে, ডান দিকটা সবসময় গ্রাউন্ড করা থাকে। গ্রাউন্ড করা থাকে মানে এই পজিটিভ চার্জ গুলো কোথায় চলে যাবে, সবগুলো হ্যাঁ গ্রাউন্ডে চলে যাবে। তাহলে কি হবে না, এই দিকটাতে শুধুমাত্র পজিটিভ, এইদিকে নেগেটিভ চার্জ থাকবে, থাকা উচিত। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এরা সবাই এক একটা করে প্লেট, অ্যাকচুয়ালি দেখতে এটা এরকম মনে হচ্ছে, এটা কিরকম দেখতে, এরকম দেখতে, দুটো প্লেট আছে এরকম পাশাপাশি। একটা প্লেটের জন্য যদি এখানে চার্জ যা থাকবে প্লাস এখানেও মাইনাস সেম চার্জ আছে, প্লেটের একটা এরিয়া আছে, তাহলে আমি এখানে একটা সারফেস চার্জ ডেনসিটি পাবো। সারফেসের ডেনসিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি, সিগমা দিয়ে। একটা প্লেট না, শিট বলতে পারি, দুদিকে একটা শিট, এই দিকটাতেও চার্জ আছে এদিকেও চার্জ আছে। আচ্ছা, এটা প্লাস, এইখানে কোনো একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হয়, আমি পিওয়াই কিউ একটা করেছিলাম ইলেকট্রোস্ট্যাটিকে, দুদিকে দুটো আসছে, এখানে সিগমা এখানে মাইনাস সিগমা। এইখানে কোনো একটা পয়েন্টে এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হয়, আর এর জন্য কত হবে, সিগমা বাই 2 ইপসিলন নট। এ পজিটিভ মানে রিপেল করবে, নেগেটিভ মানে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তার মানে দুটোই কোন দিকে, সেম ডাইরেকশনে। তাহলে দুটোকে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করতে মানে 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত আসছে, 2 সিগমা বাই 2 ইপসিলন মানে, আচ্ছা ই মানে কি জানি, ই মানে আমি জানি ডিভি বাই ডিআর। এইখানে যে পোটেনশিয়াল কত ভি, এখানে পোটেনশিয়াল কত 0, আর এইখানে লেন্থটা কত, 0 থেকে স্টার্ট হচ্ছে, কত দূর যাচ্ছে ধরে নে ডিসটেন্সটা ডি, ধরতে পারিস তো? আরে 0 থেকে স্টার্ট হয়ে ডি পর্যন্ত আসছে, ধরতে পারি তো? ই ইজ ইকুয়াল টু ডি বাই ডিআর যদি হয় মাইনাস ডি বাই ডিআর, অ্যাকচুয়ালি মাইনাস ডিভি। ডিভি কত, পোটেনশিয়ালের ডিফারেন্স, ভি থেকে কোথায় যাচ্ছি, 0 তে। আর ডিআর কত, ডিআর মানে 0 থেকে স্টার্ট করছি, কোথায় যাচ্ছি, ডি তে। এটা আলটিমেটলি কি আসছে, ভি বাই ডি। তাহলে ই এর জায়গায় আমি ভি বাই ডি লিখবো, ইজ ইকুয়াল টু সিগমা বাই ইপসিলন নট। সিগমা মানে আমি কি জানি, কিউ বাই এ, বসিয়ে দে কিউ বাই এ। আচ্ছা, কিউ বাই এ যদি বসাস, কিউ বাই ভি কি আসছে বল, ইপসিলন নট এ বাই ডি, এটা হচ্ছে সি। ক্যাপাসিটেন্স হবে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। বোঝা গেছে কি বললাম? প্রবলেম নেই আশা করি, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ধরে নে তাহলে স্ফেরিক্যাল ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি হলো, সি ইজ ইকুয়াল টু 4 পাই ইপসিলন নট আর, এটার জন্য কি আসছে, সি ইজ ইকুয়াল টু ইপসিলন নট এ বাই ডি। এবারে আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যে, এটা পিআই কিউ জেই মেন, কোশ্চেনটা হচ্ছে যে লেটস সে এটা একটা ক্যাপাসিটর প্লেট, কিভাবে রাখা আছে বুঝতে পারছি আশা করি, এভাবে রাখা আছে। আর একটা প্লেটও একইভাবে রাখা আছে, এদের সেপারেশনটা আস্তে আস্তে বাড়ছে। লেটস সে এখানে সেপারেশন এ, এখানে সেপারেশন বি, প্লেটের এরিয়া এ, এই এরিয়াগুলো সবারই দুজনেরই
ক্যাপিটাল এ, বা বেটার আই থিঙ্ক ওয়াই নট দিয়ে দেওয়া ছিল। ওকে ঠিক আছে, আমি এবি ধরে দিচ্ছি, ঠিক আছে প্রবলেম নেই। ফাইন্ড আউট ক্যাপাসিটেন্স অফ দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আগে এগুলো লেখ কুইকলি, তারপরে ওটাকে নিয়ে ভাববি। সিম্পল জিনিস, লেটস অ্যাজিউম এখানে ছোট্ট স্ট্রিপ আছে, এটা 3D ফিগার। হ্যাঁ, মানে বেসিক্যালি এরকম ভাবতে পারিস, একটা প্লেট এটা আর একটা প্লেট, বুঝতে পারছিস কিভাবে আছে? এইভাবে আছে। এখানে আমরা ছোট্ট কোনো স্ট্রিপকে অ্যাজিউম করেছি, এই জায়গাতে ছোট্ট কোনো একটা স্ট্রিপকে অ্যাজিউম করেছি, বোঝা গেছে? ওকে, তাহলে ওই স্ট্রিপটার ক্যাপাসিটেন্স কি হবে? ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি? ইপসিলন নট এ বাই ডি। তাহলে ইপসিলন নটের জায়গায় ইপসিলন নট এ এর জায়গায় কি হবে? এর এরিয়াটা কত হবে? এল স্কোয়ার, এল এল আছে, তাহলে এই দিকটা কত রে? এল, এটা কত? ডিএক্স, তাহলে এরিয়া কত হবে? সি সমান যদি ইপসিলন নট এ বাই ডি হয়, তাহলে ছোট্ট জায়গার ক্যাপাসিটেন্সটাকে আমি ডিসি লিখবো, ইপসিলন নট ইপসিলন লিখবো, ডিস্টেন্সটা কত? এখানে ডিস্টেন্স আমি জানি না, সেটা আমি দেখবো কত, সেটা আমাকে দেখতে হবে একটু চেক করে। আর এই যে জায়গাটা, এই জায়গার এরিয়াটাকে কি লিখবো? এরিয়াটা কত হচ্ছে বল? এখানে এরিয়াটা প্লেটের, এটা ডিএক্স, এটা এল, তাহলে এল ইন্টু, লিখতে পারিস? কোনো প্রবলেম আছে? লিখতে পারিস এল ইন্টু ডিএক্স। এই ছোট্ট এরিয়াটাকে, ছোট্ট স্ট্রিপের এরিয়াটাকে আমি এল ইন্টু ডিএক্স লিখছি। আমাকে বের করতে হবে কোনটা? ডিটা। ডিটা বের করলে ঝামেলা মিটে যাবে, ইন্টিগ্রেশন করবো, অ্যান্সার বের করবো। কি করে বের করবো ডিটা? না আমি জানি যে টোটাল লেন্থ কত এখান থেকে, এটা টোটাল লেন্থে কতটা ইনক্রিজ হচ্ছে জিনিসটা? বি মাইনাস এ ছিল, বি হয়েছে, তাহলে বি মাইনাস এ এর লেন্থে যদি বি মাইনাস এ ইনক্রিজ করে, একেতে কত হবে? তাহলে এক্স লেন্থে কতটা হবে? কেসটা বুঝতে পারি না? আরে এই জায়গাটাতে ইনক্রিজ করছে রে ভাই, এইটা তো এ ছিল, এই আছে, বাড়ছে কোন জায়গাটা? এই জায়গাটা বাড়ছে, তাই তো? হ্যাঁ, তাহলে এইখানে এটা কত? এই জায়গাটা কত? বি মাইনাস এ, তাহলে এটা কত হচ্ছে? বি মাইনাস এ বাই এল ইন্টু এক্স। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে? এ প্লাস এটা, তাই কি না? এটা তো ছিল, প্লাস এটা বাড়লো, তাহলে এ প্লাস বি মাইনাস এ বাই এল ইন্টু এক্স। করে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন জানা আছে তো? আরে হ্যাঁ না বল, নাহলে আবার 11-এ গিয়ে ভর্তি করে দেবো। বল, জানা আছে ইন্টিগ্রেশন? হ্যাঁ, কর এটা, তাহলে আমি করবো না। জানা আছে বলেছিস মানে তোকেই করতে হবে। বল এটা ইন্টিগ্রেশন কি হবে? তোর কোন স্কুল ছিল আগে? তাহলে তাহলে 11-12 পড়িস না? আমাকে ছিল তো ভালো পড়াশোনা করে, ফিসটা ডুবি দিয়েছে, বাকিগুলো কতটা উঠিয়েছে? হ্যাঁ ঠিকঠাক আছে? কে পড়াতো ফিজিক্স? আচ্ছা, বাড়িতে? এটা অফ কর, পজ কর, ওটা অফ করবি না, পজ কর, পাঠিয়ে দিই, কয়েকজনকে পাঠিয়েছি। হুম, বোর্ডের জন্য ভালো। আমার কাছে যদি কেউ বলে আমি পাঠিয়ে দিই, আমি বোর্ড ফোর্ড পড়াই না। এটা যে, আচ্ছা এটা কে এর বদলে যাও এম লিখে দিচ্ছি, ln m প্লাস dx বাই m প্লাস kx কি হবে? ln m প্লাস kx বাই k, মানে যেটা কোএফিসিয়েন্ট থাকে সেটা এখানে বসে যাবে, তাই তো? তাহলে এখানে কি হবে? এটা দেখে বোঝা যাচ্ছে আশা করি, ইপসিলন নট এল স্কোয়ার ln এল প্লাস বি মাইনাস এ ইন্টু এক্স বাই নিচেতে কি হবে? বি মাইনাস এ। বোঝা গেল কি হলো? লিমিট কি হবে? কার লিমিট বসবে? এক্স এর লিমিট। এক্স কোনখান থেকে স্টার্ট হচ্ছে? এখান থেকে স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে এন্ড হচ্ছে? এখানে। তাহলে এক্স এর লিমিট কত হবে? 0 টু এল।
বসাও। তাহলে সি কত হবে, ইপসান নট এল স্কোয়ার বি মাইনাস এ অ্যাজ ইট ইজ বাইরে থাকবে, 0 টু এল, এল বসা, এল বসালে কি আসবে রে এখানে, এল প্লাস বি মাইনাস এ ইন্টু এল, তাহলে এল প্লাস বিএল মাইনাস এল, আমার দিকে তাকারে ভাই, নাহলে কিছু বড় বুঝতে পারবি না। এক্স এর জায়গায় এল বসা, এল বসালে কি হবে, এল প্লাস বিএল মাইনাস এল, এল আর মাইনাস এল আউট, শুধুমাত্র বিএল পড়ে থাকবে, আর জিরো পুট করলে কত পড়ে থাকবে, জিরো পুট করলে এই টার্মটা উড়ে যাচ্ছে, মাইনাস এল এন এল, তাহলে এই দুটোকে যদি তুই এল লগ এ বাই লগ বি করি, সিম্পল কি আসবে, তাহলে কত বড় এক্সপ্রেশন কত ছোট হয়ে গেল দেখ। তোরা প্রত্যেকটা স্টেপ করবি, আমার মতো এরকম লিখে দিবি না, তাহলে বুঝতে পারবি না পরে। আচ্ছা এল স্কোয়ারটা কি, এর এরিয়া তো, এটাকে আরো ফার্দার, ইপসাইল নট এ বাই বি মাইনাস এ এল এন বি বাই এ, তোকে এখানে যা খুশি দিক না কেন, তোর মোটামুটি যদি এই ফর্মুলাটা মনে থাকে, ইপসাইল নট এ বাই ডি হয়, ডি এর জায়গায় কি আসছে, বি মাইনাস এ, বি মাইনাস এ মানে দুটো সাইডের যেটা ডিফারেন্স, তার ডিফারেন্সটা, মানে এই দিকের আর এইদিকে যেটা ডিফারেন্স সেটা এল এন, জাস্ট ডিভাইড করবি, অ্যান্সার পেয়ে যাবি। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ তাই, সেটা আমি মানে পরিস্থিতি, ওটা কি আমাকে বলতে হবে, আমি পড়াচ্ছি অন আছে, হ্যাঁ ঠিক আছে, নেক্সট হয়ে গেছে। Energy stored in a capacitor. ডাইরেক্ট ফর্মুলা লিখতে পারি, এনার্জি স্টোরের ফর্মুলা কি, এবার লাইক এনার্জি ডেন্সিটি বা এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম, এনার্জি ডেন্সিটি মানে কি, এনার্জি স্টোর পার ইউনিট। আচ্ছা কোন একটা ক্যাপাসিটরের ভলিউম কত, এর যদি এরিয়া এ হয় আর মাঝের ডিস্টেন্সটা যদি ডি হয়, প্লেটগুলো কোনগুলো বুঝতে পারছিস তো, এগুলো প্লেট, এরিয়া এ হয় মাঝের ডিস্টেন্সটা ডি হয়, তাহলে ভলিউম কত হবে, এ ইন্টু ডি। তাহলে তুই সিম্পলি কি বলতে পারিস, এনার্জি ডেন্সিটিকে আমি স্মল ইউ দিয়ে লিখছি, এনার্জিকে ক্যাপিটাল ইউ দিয়ে লিখবো, ইউ বাই ভলিউম লিখতে পারি তো। আচ্ছা ইউটা কত আর ভলিউম কত, সি মানে কি হয় রে বল, ইপসাইল নট এ বাই ডি, আর ভি মানে অলরেডি কি পেয়েছি, এখান থেকে ই সমান পেয়েছি ভি বাই ডি, তাহলে ভি মানে ইডি বাই এডি, ডিডি আউট, এ আউট, ডান, নেক্সট।
আমি সেলফ এনার্জি পড়িয়েছিলাম, কে কিউ স্কয়ার বাই 2r বা কিউ স্কয়ার বাই 5 স্কয়ার আর। সেলফ এনার্জি পড়িয়েছি, শিওর পড়িয়েছি, দেখ খাতা পাল্টে দেখ। টপিক তো বাদ দেবো, একদম পোটেনশিয়ালের শেষের দিকে, পোটেনশিয়ালের শেষের দিকে। নেক্সট তোদেরকে কিন্তু একটা করে টপিক, যেগুলো ইজি টপিক কম্পারেটিভলি, সেটা তোদেরকে আমি লেকচারই প্রোভাইড করবো, ওটা তোদেরকে লেকচারই দেখতে হবে। শুধু ম্যাগনেটিজমটা আমি পুরোটা পড়াবো ক্লাসে, ওটা টাফ টপিক, ওটা পুরোটা পড়াবো ম্যাগনেটিজম, ঠিক আছে। ওয়ার্ক এনার্জি, পাওয়ার, সার্কুলার মোশনটাও আমি লেকচারই প্রোভাইড করবো, ঠিক আছে। লেকচার প্রোভাইড করবো, লেকচার তোকে ভালো করে দেখে আসতে হবে, কারণ লেকচার থেকেই কোশ্চেন দেবে। ওরকম মানে লেকচার না দেখে আসলে তুই কিছু করতে পারবি না, ঠিক আছে। NLM এর লেকচার দেখা গেছে পুরো কমপ্লিটলি 1 সপ্তাহ টাইম পেয়েছিল। কোনো বাকি আছে? প্রত্যেক দিন তো একটা করে দেখে নিবি, একটা করে 1.5 দেখা যায় না? ডিস্টার্ব আছে, সাউন্ডের ইস্যু আছে, এটা ঠিক হয়ে যাবে আশা করছি। দেখ নেক্সট লিখবি হিট ডেভেলপ অ্যাক্রস এ ক্যাপাসিটর, হিট ডেভেলপ অ্যাক্রস এ ক্যাপাসিটর। এটার ফর্মুলা হলো ডেল্টা এইচ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই ব্যাটারি মাইনাস ডেল্টা ইউ। স্যাটারডের মধ্যে পুরো এনলাইন ফ্রিকশন কমপ্লিট করবি, যেটা যেমন যেমন বলছি তেমন তেমন কর, তাহলে দেখবি প্রোগ্রেস হবে। দেখ ডেল্টা এইচ ইকুয়াল টু ডব্লিউ ব্যাটারি মাইনাস ডেল্টা ইউ। একটু ভালো করে যদি দেখি সেটাকে না, লেটস সে কোন একটা ক্যাপাসিটর আছে, এটাকে আমি ভি ভোল্টেজ দিয়ে, আমি প্রথমে এসে কোশ্চেনটা দিয়েছিলাম, ভি ভোল্টেজ দিয়ে চার্জ করছি। পরে আমার কি মনে হলো, আমি ভোল্টেজটাকে উল্টে দিয়ে এখানে 2V লাগিয়ে দিলাম, তো হিট ডেভেলপ কি হবে? তার জন্য আমাকে ওয়ার্ক ডান বাই ব্যাটারি জানতে হবে। এটা কি করে পাবো ওয়ার্ক ডান বাই ব্যাটারি? ওয়ার্ক ডান বাই ব্যাটারি ফর্মুলা হলো যে ক্যাপাসিটরেতে যদি কোনো একটা ব্যাটারি আমি অ্যাটাচ করি, তাহলে টোটাল এখানে একটা কি হচ্ছে, চার্জ স্টোর হচ্ছে। শুরুতেই ফুললি চার্জ হয়ে যায় না, আমরা আরসি সার্কিট যখন পড়বো তখন দেখবো ক্যাপাসিটর ইনিশিয়ালি ফুললি চার্জ হবে না, আস্তে আস্তে এর মধ্যে চার্জ স্টোর হয়। তো কিছুটা চার্জ স্টোর হবে আর বাকিটা কি হবে, ডিসিপেট হবে। বোঝা গেল কি বললো? কতটা অ্যামাউন্ট ডিসিপেট হবে বা কতটা পার্সেন্ট ডিসিপেট হবে না, এর মধ্যে যে এনার্জিটা স্টোর হচ্ছে সেটা কত, হাফ সিভি স্কয়ার। কিন্তু ব্যাটারি কত এনার্জি দেয়? ব্যাটারি তো কনস্ট্যান্ট সাপ্লাই, একটা ব্যাটারি সবসময় কি করছে, কনস্ট্যান্ট সাপ্লাই অফ এনার্জি দিচ্ছে। তাহলে ব্যাটারির জন্য যেটা ওয়ার্ক ডান সেটার ফর্মুলায় কিউ ইনটু ভি। আলটি ইনিশিয়ালি ক্যাপাসিটর করে চার্জ কত ছিল, 0। পরে কত চার্জ স্টোর হয়, কিউ সমান সিভি। চার্জ বলছি, চার্জ কত স্টোর হয়, সিভি। ইনিশিয়ালি কত ছিল, 0। তাহলে আমি এখানে সিভি, এটা তো সিভি, অবশ্যই এটাতে প্লাস এটাতে মাইনাস। তাহলে আমি বলতে পারি কি, কিউটা সিভি। তাহলে কত কাজ করছে ব্যাটারি, সিভি স্কয়ার। কিন্তু চার্জ এনার্জি কত স্টোর হচ্ছে, এই রিজন হলো যে শুরুতেই সিভি চার্জ স্টোর হয়ে যায় না, কিছুটা চার্জ স্টোর হয়। প্রথম থেকে আস্তে 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 চার্জ স্টোর হয়ে 0 থেকে কত যাচ্ছে, সিভি যাচ্ছে। তাহলে সিভি স্কয়ার বাই 2 এনার্জি স্টোর হচ্ছে।
আর সিভি স্কোয়ার হচ্ছে ব্যাটারি দিচ্ছে, তাহলে কতটা ওয়েস্ট হচ্ছে, কতটা ওয়েস্ট হচ্ছে এনার্জি না সিভি স্কোয়ার বাই টু, এই সিভি স্কোয়ার মাইনাস সিভি স্কোয়ার বাই টু মানে কত হবে, হ্যাঁ সিভি স্কোয়ার বাই টু মানে ওয়ার্ক ডান বাই ব্যাটারি সিভি স্কোয়ার। শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যাপাসিটার যদি আমি রাখতাম সেখানে হিট ডেভেলপ কত হবে, সিভি স্কোয়ার মাইনাস সিভি স্কোয়ার বাই টু মানে কত আসবে, এটা যে হিট ডেভেলপ এটা সিঙ্গেল ক্যাপাসিটারে। বুঝতে পেরেছি? এটাতে কি হবে আমি বোঝাচ্ছি, আগে সিঙ্গেল ক্যাপাসিটারটাই লেখ, তারপর আমি এটাতে কথা হবে বলছি। ডান হয়েছে এটা, এটাতে কি হবে, তাহলে এখানে ওয়ার্ক ডান কে করছে না, এখানে ইনিশিয়ালি চার্জ স্টোর হয়ে গেছিল কত, এদিকে প্লাস এদিকে, এখানে কত চার্জ স্টোর হয়েছে প্লাস, তাহলে কতটা ওয়ার্ক ডান ব্যাটারি করছে, ওয়ার্ক ডান ব্যাটারি কি হবে, কোন ব্যাটারিটা ওয়ার্ক ডান করছে কে এর, আচ্ছা এখানে প্লাস মাইনাসটা কিন্তু উল্টো, সরি এখানে এটা মাইনাস, এখানে ওয়ার্ক ডান কি করছে ব্যাটারি করছে, কোন ব্যাটারিটা যেটা শেষে লাগিয়েছি সেটা, সেটা কি করছে, ওটা সিভি ছিল সিভি কে চেঞ্জ করে এখানে মাইনাস টু সিভি করছে, ওখানে মাইনাস সিভি কে চেঞ্জ করে, তাহলে ওয়ার্ক ডান বাই ব্যাটারি ফর্মুলা কি বললাম, ভি কিউ, ভি ইন্টু ডেল্টা কিউ অ্যাকচুয়ালি। আচ্ছা ভিটা কোন ভি, এখানে কোন ব্যাটারি কাজ করছে, টু ভি, ডেল্টা কিউটা কত, টু সিভি মাইনাস, কেন মাইনাস মাইনাস হচ্ছে, কেন সিভি থেকে টু সিভি তে চেঞ্জ হচ্ছে কিন্তু উল্টো দিকে, তাহলে কত চেঞ্জ করতে হচ্ছে, থ্রি সিভি চেঞ্জ করতে হচ্ছে না, না বুঝতে পারলি না, এটা সবাই বুঝতে পেরেছিস, সিভি প্লাস ছিল এটা মাইনাস টু সিভি হয়ে গেছে, কত চেঞ্জ হচ্ছে তাহলে, আর ডেল্টা ইউ মানে ইনিশিয়াল এনার্জি কত, এখানে হাফ, ফাইনাল এনার্জি কত, ভি এর জায়গায় কি আসবে বল, তাহলে হিট ডেভেলপ বের করতে পারবি তো, ওয়ার্ক ডান বাই ব্যাটারি মাইনাস ডেল্টা ইউ মানে ইউ ফাইনাল মাইনাস, বসাবি অ্যান্সার পাবি। নেক্সট ডান এটা, নেক্সট
মানে ক্যাপাসিটর যে যার এরিয়া এরিয়াগুলো মানে এরকম ভাবে রাখা আছে আর কি, আর মাঝে ডিস্টেন্সটা ডি। The distance between the plates are slowly reduced to d/2. সুইচ আছে এখানে, after the switch is closed, after the switch is closed. Calculate external work done in the process. এর ফর্মুলা কি? W net equal to delta U. External work done এরকম যদি কোনো কোশ্চেন থাকে, W external plus W battery should be equal to delta U. বুঝতে পেরেছিস? তাহলে কে কাজ করছে? এক্সটার্নাল, তাই তো? আচ্ছা ওকে। ব্যাটারির জন্য ওয়ার্ক ডান কত হবে? না ব্যাটারি কত ওয়ার্ক ডান করবে? ইনিশিয়ালি ক্যাপাসিট্যান্স কত ছিল? ইনিশিয়ালি মাঝে ডিসটেন্স কত ছিল? ডি। তাহলে ক্যাপাসিট্যান্স কত ছিল? সি সমান আমি কি বলবো? আর পরে কত হয়ে গেছে? সি ড্যাশ হাফ করে দিয়েছে, মানে এটা কত হয়ে গেছে? টু সি হয়ে গেছে। পরে কত হয়ে গেছে? টু সি হয়ে গেছে। ডাব্লিউ এক্সটার্নালটা এক্সটার্নাল থাকবে। আচ্ছা ইনিশিয়ালি তাহলে চার্জ কত স্টোর ছিল? এখন ওয়ার্ক ডান বাই ব্যাটারি কি হয়? কিউ ইনটু ভি ইনটু ডেল্টা কিউ। ভিটা কত? ভি, ডেল্টা কিউ কত? 2 সিবি। এখন চার্জ স্টোর, আগে কত ছিল? সিবি। তাহলে 2 সিবি মাইনাস, বোঝা গেছে না বুঝিসনি? ডেল্টা ইউ কত? ডেল্টা ইউ মানে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। ইনিশিয়াল এনার্জি কত ছিল? আর এখন খুশি কেন হলো বুঝতে পেরেছিস? লিখে নে তাড়াতাড়ি কর, কুইক। নেক্সট নেক্সট। দুটো কন্ডাক্টিং স্ফিয়ার আছে, একজন রেডিয়াস এ, একজন রেডিয়াস বি। There are two conducting sphere, একজন রেডিয়াস এ, একজন রেডিয়াস বি। ফাইন্ড আউট আর এই দুটো কন্ডাক্টিং স্ফিয়ার আছে এ আর বি। ফাইন্ড আউট ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম। দেখ এখানে কি করে করব আমরা টোটাল এনার্জি বের করবো। এখানে এর এনার্জি কত? সেলফ এনার্জি ফর্মুলা মনে আছে? সেলফ এনার্জি মানে এইখানে যে পজিটিভ চার্জ গুলো স্টোর থাকবে তারাও তো নিজেদের মধ্যে একটা রিপালশন করবে, তাহলে তাদের মধ্যে তো একটা এনার্জি থাকবে। সেই এনার্জিটা কত হয়? এনার্জির ফর্মুলা কি? পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কে কিউ ওয়ান কিউ টু বাই আর।
তাই তো এখানে সেলফ এনার্জি ফর্মুলায় কে Q1 Q2 বাই 2R মানে 2A Q1 Q2 টা কত হবে দুটোই Q সবগুলোই তো Q তাহলে এর জন্য এনার্জি কত হবে কে কিউ স্কয়ার বাই 2A এর জন্য এনার্জি কত হবে মাইনাস আছে কিন্তু মাইনাস স্কয়ার করলে কি হয়ে যাবে কিউ স্কয়ারই হবে আর এদের দুজনের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন এনার্জি হবে সেটা কত তার ফর্মুলা কি কে Q1 Q2 বাই আরটা কত দুজনের মাঝে ডিস্টেন্স এটা টোটাল এনার্জিকে আমরা কি দিয়ে লিখি ইউ কি দিয়ে লিখি আচ্ছা এবারে সি কি করে বের করবো ইউ মানে আমি কি জানি কিউ স্কয়ার বাই সি বেরিয়ে যাবে তাড়াতাড়ি লেখো এখান থেকে দেখা হয়ে গেছে নিউটন লস অফ মোশন পুরোটা কনস্ট্যান্ট ইকুয়েশনটা বুঝতে পেরেছিস কনস্ট্যান্ট ছিল না কনস্ট্যান্ট থেকে নিটেতে কোশ্চেন বা যেই মেনে কোশ্চেন কমই আসে অ্যাডভান্সের টপিক যদিও তাও করিয়ে দিয়েছি করিয়ে রাখা ভালো বাই চান্স চলে এলো এইবারের মতো কেউ এসছে লাইক শেয়ারিং অফ চার্জ ধরে নে দুটো আলাদা আলাদা ইয়ে আছে কি আছে স্ফিয়ার আছে এটাতে ইনিশিয়ালি চার্জ Q1 Q2 এদেরকে কানেক্ট করে দিচ্ছি ফাইনাল চার্জ কত হবে ফাইনাল পোটেনশিয়াল কত হবে আর এনার্জি লস কত হবে তিনটে জিনিস জিজ্ঞেস করে তো কি করে করব দুটোকে কানেক্ট করে দেওয়ার পরে ধরে নিচ্ছি এখানে চার্জ হচ্ছে Q1 এখানে Q2 আফটার কানেকশন বিফোর কানেকশন কত বলেছি আর বিফোর কানেকশন এর পোটেনশিয়াল ছিল V1 এর পোটেনশিয়াল হচ্ছে V2 এদের ক্যাপাসিটেন্স কত হবে C1 C2 ধরতে পারি C1 C2 কে তুই 4 পাই এপসিলন R1 4 পাই এপসিলন R2 বলতে পারি যেহেতু এটা কি আছে স্ফিয়ার আছে না হলে তুই C1 C2 রেখে দিবি তাহলে তুই ইনিশিয়ালি চার্জ কত বলতে পারিস Q1 ইনিশিয়াল চার্জ Q1 বলতে পারিস কি C1 V1 এটা দুজনকে কানেক্ট করে দিলে দুজনের পোটেনশিয়াল কি হয়ে যাবে তখন সেম আফটার কানেকশন দুজনের পোটেনশিয়াল সেম আফটার কানেকশন তাহলে এখানে পোটেনশিয়াল V এটাও V তখন এখানে কি লিখবো C1 V এখানে কি লিখবো বিফোর কানেকশন আফটার কানেকশন চার্জ সেম হয় তাহলে বিফোর কানেকশন চার্জ কত ছিল C1 V1 প্লাস C2 V2 আফটার কানেকশন কত C1 V প্লাস তাহলে V কত আসছে বুঝে গেছি আশা করি হ্যাঁ V যদি চলে আসে তুই চার্জ কত সবগুলো পেয়ে যাবি V এর জায়গায় পুট করবি চার্জ পেয়ে যাবি এনার্জি কত লস হচ্ছে ইনিশিয়াল এনার্জি কত ছিল আর ফাইনাল এনার্জি কত ইনিশিয়াল এনার্জি কত ছিল
ফাইনাল কত হবে হাফ c1 v স্কোয়ার প্লাস c2 v স্কোয়ার। তাহলে আমি একসাথে কমন নিয়ে কি লিখতে পারি, ইনিশিয়াল কত ছিল হাফ c1 v1 স্কোয়ার হাফ c2 v2 স্কোয়ার। তাহলে ডেল্টা ইউ এটাকে সলভ করলে তোর আসে এনার্জি লস হয়, সেই জন্য ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করলে নেগেটিভ ভ্যালু আসছে। Find out এটা রেডিয়াস a, এটা রেডিয়াস b. Find out capacitance of the system. Hello. তো যেটাকে আমি গ্রাউন্ড করি সেটার পোটেনশিয়াল জিরো, মানে বাইরেটার পোটেনশিয়াল জিরো। তাহলে বাইরেটার পোটেনশিয়াল যদি জিরো হয় কে কিউ বাই বি, বাইরেতে পোটেনশিয়াল কার কার জন্য হবে, ভেতরের জন্য হবে প্লাস, ভেতরের জন্য কি হবে যেটা গ্রেটার রেডিয়াস সেটা নিতে হয়, তাই। তাহলে বাইরে যদি কোনো পয়েন্টে পোটেনশিয়াল দেখি, এই পয়েন্টে পোটেনশিয়াল যেটা গ্রেটার রেডিয়াস তার জন্য নেব। কোনটা গ্রেটার রেডিয়াস? হ্যাঁ অন আছে বিটা। তাহলে এখানে ধরে নিচ্ছি চার্জ কিউ ড্যাশ, তাহলে এর জন্য কি হবে কে কিউ বাই বি, আর নিজের জন্য কত হবে, একবার এর জন্য এই পয়েন্টে, একবার নিজের জন্য এই পয়েন্টে। তাহলে কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস কিউ। তাহলে ভেতরে পোটেনশিয়াল কত হবে, ইনসাইড। ভেতরে কোনো পয়েন্ট নিলে নিজের জন্য পোটেনশিয়াল কত হবে, আর বাইরের জন্য পোটেনশিয়াল কে কিউ ড্যাশ বাই, হওয়া উচিত। তাহলে ভিআই কত আসছে, এটা আসছে নিশ্চয়ই। দুজনের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কত আছে, বাইরে তো জিরো, ভেতরেরটা যেটা সেটাই আসবে নিশ্চয়ই। তাহলে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কোনটা আসবে, এটাই আসবে তো। হ্যাঁ না বল রে ভাই, হবে এটা। আচ্ছা সি মানে কি, কিউ বাই ভি বা কিউ বাই ডেল্টা ভি। তাহলে কিউ বাই ডেল ভি ইকুয়াল টু এ বি বাই বি মাইনাস এ ইন্টু কে, কিউ বাই ডেল ভি মানে সি, সি ইজ ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ। আজকে যতটা পারি টানছি, কারণ কি পরের দিন এক্সাম আছে।
ডান, বোঝা গেছে। নেক্সট, আউটার চার্জ ইনার আর্থ। সাতটা 40-45 পর্যন্ত টেনে নিলে হয়ে যাবে। তো ডাউট আছে কিছু কিছু ডাউটস আছে? আছে? কারণ নেই? প্র্যাকটিস হয়নি? কটা? ও দুটো না, মানে 10-15 দুটো ডাউট তো 2 মিনিট লাগবে, তাও লাগবে না, 40 সেকেন্ড লাগবে। প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, এত প্র্যাকটিস কর যেন ডাউট ক্লিয়ার করার টাইম শর্ট হয়ে যায়। এটাতে কি হবে না, ইনারের পোটেনশিয়াল ভি ইনার 0, ঠিক আছে। ইনারের যদি পোটেনশিয়াল 0 হয়, লেটস সে এখানে চার্জ আসবে কিউ ড্যাশ, পোটেনশিয়াল 0, চার্জ কিন্তু 0 না। এটা মিসকনসেপশন যে পোটেনশিয়াল 0 মানে চার্জ 0 না, পোটেনশিয়াল 0 মানে চার্জ 0 হবে না। তাহলে ইনারের পোটেনশিয়াল যদি 0 হয়, আমি বলতে পারি কি ইনারের যে কোনো একটা পয়েন্ট ধর, এই পয়েন্টের পোটেনশিয়াল কি হবে, বাইরের জন্য কি হবে এ কিউ বাই, আর নিজের জন্য তাহলে কিউ ড্যাশ কি আসছে, আর বাইরের পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, বাইরে নিজের জন্য কত হবে, কিউ ড্যাশের জন্য কত হবে। এটা আসছে ইনিশিয়াল ইনসাইডে পোটেনশিয়াল 0, বাইরেরটার পোটেনশিয়াল আছে, সেটাই পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কোনটা, এটাই তো। ভি বাই কিউ, এটাই সি। উল্টো লিখে দিচ্ছি, 4πε0b² আগেরটাই এ বি হচ্ছিল, এখানে b² হয়ে যাচ্ছে। ডান, নেক্সট স্লাইডে যাবো, ঠিক আছে। তাড়াতাড়ি ঝড়ের স্পিডে কর, ঝড় যেমন চলে সেরকম চালা। এভাবে কানেক্টেড থাকলে পুরো যত চার্জ থাকে পুরো চার্জটা কোথায় চলে যায়, বাইরে।
তাহলে ভেতরেরটার কোনো ক্যাপাসিটেন্স থাকবে না, শুধুমাত্র বাইরেরটা থাকবে। সি সমান যদি এইভাবে কানেক্টেড থাকে সাতটা 40 পড়া আছে। নাম্বারটা বলতাম, নাম্বার উড়ে গেছে। লাইক ডাইলেকট্রিক্স শেষ করে দেবো আজকে পুরো, আরসি সার্কিট ছাড়া পুরোটা শেষ করে দেবো। আরে হাসছিস কেন রে ভাই? ডাইলেকট্রিক্স, তাহলে তাহলে তোদেরই পরের দিন টাইমটা কম, মানে তারপরের দিনই তোদের এক্সাম আছে, তো পরের দিন এসেই তোরা এক্সামটা দিতে পারবি। ডাইলেকট্রিক্স, ডাইলেকট্রিক কি জিনিস? স্ট্রাকচার কিরকম? sp3 হয়, ডাইপোল কোন দিকে এদিকে হয়, আলটিমেটলি এদিকে হয়, তাই তো? তার মানে এ কোনো ইলেকট্রিক ফিল্ডে থাকুক না থাকুক এর একটা ডাইপোল মোমেন্ট আছে। ডাইপোল মোমেন্ট আছে? নেই তো? এর আছে? নেই তো? এগুলো নন পোলার, ঠিক আছে। কিন্তু যদি আমি এদেরকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তখন এরা পোলারাইজড হয়। তাহলে পোলারগুলো সবসময় পোলারাইজড, নন পোলারগুলো অনলি ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড পোলারাইজড। বোঝা গেছে কি বললাম? আমি বুঝতে পারলি না? বুঝতে পেরেছিস? ঠিক আছে। ব্লুটুথ
লিখেছিস? আচ্ছা, এরপর লিখ পোলারাইজেশন ভেক্টর। পোলারাইজেশন ভেক্টর, পোলারাইজেশন ভেক্টর এটা কি জিনিস? পোলারাইজেশন ভেক্টর মানে যে ভেক্টরটা পোলারাইজ হয়, মানে কোন একটা মেটেরিয়াল যখন থাকবে, না ডাইইলেকট্রিক যখন থাকবে, এর মধ্যে অনেকগুলো নেগেটিভ পজিটিভ চার্জ আছে, তো অনেকগুলো মলিকিউল আছে, তাদের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ আছে। তাহলে ধরে নে এখানে তো পজিটিভ চার্জ আছে, এখানে কি চার্জ আছে? পজিটিভ হলে এখানে কি আসবে? নেগেটিভ। তাহলে এখানে পোলারাইজেশন ভেক্টরটা কোন দিকে কাজ করছে? এদের যেটা কম্বাইন্ড ডাইপোল মোমেন্ট, সেটা হচ্ছে পোলারাইজেশন ভেক্টরের ডাইরেকশন। ডাইপোল মোমেন্ট কোন দিক থেকে কোন দিকে ডিরেক্টেড থাকে? নেগেটিভ থেকে পজিটিভ। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ সবগুলোই তো হচ্ছে, তাহলে নেট ডাইপোল মোমেন্ট কোন দিকে? এদিকে। পোলারাইজেশন ভেক্টর হচ্ছে কি দিয়ে লিখবো? পি দিয়ে লিখবো। পি ইজ ইকুয়াল টু NP বাই V। ক্যাপিটাল N হচ্ছে টোটাল নাম্বার অফ ডাইপোল, স্মল p হচ্ছে ডাইপোল মোমেন্ট অফ ইচ ডাইপোল, মানে প্রত্যেকটা ছোট ছোট ডাইপোলের ডাইপোল মোমেন্ট, আর V হচ্ছে ভলিউম। V হচ্ছে ভলিউম। বুঝে গেছে? আচ্ছা, পি মানে কি হয়? কিউ ইন্টু এল। এল মানে তাদের মধ্যে যেটা ডিস্টেন্স, তাই তো? হ্যাঁ, বাই ভলিউম। ভলিউম মানে আচ্ছা কিউ, এই কিউটা যে একটা চার্জ এন কিউ, তাহলে কি হবে? টোটাল চার্জ হওয়া উচিত। এই কিউ যদি একটা চার্জ হয় তাহলে এন কিউ কি হবে? টোটাল চার্জ হওয়া উচিত। টোটাল চার্জ ইন দ্য ডাইইলেকট্রিক, তাই তো? তাহলে এটা লিখে দে এন কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই এ। কিউ বাই এ মানে সিগমা। সিগমাটা কার সিগমা? ডাইইলেকট্রিকের সিগমা। like induced parameters, induced parameters যেটুকু বাকি থাকবে, মানে এরপরে আরসি সার্কিট আমি পড়াবো না ক্যাপাসিটরে, এখন আমি আগে কারেন্ট পড়াবো, কারেন্ট পড়ানোর পরে আরসি সার্কিট পড়াবো, ঠিক আছে? ইনডিউসড প্যারামিটার, কারেন্টটা নেক্সট থার্সডে স্যাটারডের মধ্যে কারেন্টটা শেষ করে দেবো। তারপর লাস্ট দুদিন, মানে রিভিউ টেস্টের আগে লাস্ট দুদিন আমরা শুধুমাত্র প্র্যাকটিস করবো। এরপরের টেস্ট কিসের উপর আছে দেখ তো? ম্যাগনেসিয়াম আর ম্যাটার। ম্যাগনেসিয়াম কতটা আছে? ম্যাগনেসিয়াম হ্যাঁ ম্যাগনেটিক এফেক্ট কারেন্ট, এরপর কারেন্ট করাবো, তারপর ম্যাগনেটিক এফেক্ট কারেন্ট শুরু করবো। তোদেরকে ওয়ার্ক এনার্জি বা সার্কুলার মোশনের ভিডিও বানাচ্ছি, ততদিনের মধ্যে হয়ে যাবে বানানো, সেটা তোদেরকে দিয়ে দেবো। ইনডিউস প্যারামিটার,
ইনডিউস প্যারামিটারটা কি জিনিস, মানে আমি 11 কিছু কিছু পোর্শন তোকে রোটেশন যেমন আমি ক্লাসে পড়াবো, কিন্তু বাকি পোর্শন কিছু কিছু তোকে ভিডিও এই জন্য দেখতে বলছি কেন কি 11 তোদের ম্যাক্সিমাম উইক। তোরা বাড়িতে ভিডিও হলে কি, তারা আমি 5টা কি 6টা ভিডিও শেয়ার করলাম, তোরা বাড়িতে প্রত্যেকদিন একটা একটা করে করতে পারবি। ক্লাস তো দুদিনই পাওয়া যাবে, দুদিন আমি 11 যদি প্রচুর টেনে দিই তখন তোরা আবার সেই যাবে কি সেই জলেই থাকবে। ভিডিওটা দেখলে ওখানে অনেক ডিটেল পড়ানো আছে, আমি ক্লাসে যা পড়াই তার থেকে রিপিটারে যে ডিটেল পড়ায় তার থেকে আমি 11-12 অনেক ডিটেল পড়াই, অনেক বেশি ডিটেল পড়াই। টাইম ধর না 2 বছর ধরে ওদেরকে পড়াচ্ছি, তোদের 8 মাস না 6 মাস 7 মাস, তো ওই চ্যাপ্টারগুলো তোরা ভিডিও দেখবো। ইনডিউস প্যারামিটারটা কি জিনিস না, এর মধ্যে যখন একটা ডাইইলেকট্রিক আমি ইনসার্ট করব, আমরা ইলেকট্রিক ফিল্ড জানি কোনো একটা মিডিয়ামেতে কি হয়, কমে যায়, কমে গিয়ে কত হয়, ই ইজিক্যাল টু হয়ে যায় ই নট বাই কে। জানি তো আমরা এটা কেন কমবে, তার রিজনটা কি? আমি বলেছিলাম এইদিকে কি চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, তাই তো? কি আছে এখানে, পজিটিভ চার্জ আছে, লিখেছিল না পজিটিভ, এগুলো পজিটিভ লিখেছিল এখানে। তাহলে অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, বাইরেতে, ই নট। এর মধ্যে যেটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে সেটাকে আমি কি লিখবো, ইআই। নেট ইলেকট্রিক ফিল্ড হবে ই ইজিক্যাল টু ই নট মাইনাস ইআই। এটা কি হচ্ছে ই নট বাই কে, কেন কি কোনো মিডিয়াম যদি দিয়ে দিই আমি জানি ইলেকট্রিক ফিল্ড কমে যায়, তাহলে ইআই ইজিক্যাল টু কি আসবে, আসবে ই নট ইন্টু 1 মাইনাস 1 বাই কে। ই মানে কি হয়, সিগমা বাই ইপসিলন নট। বসিয়ে দিয়ে জায়গায় সিগমা বাই ইপসিলন নট। সিগমা মানে কি, কিউ বাই এরিয়া, এরিয়াটা দুদিক থেকে কেটে যাবে, তাহলে ইনডিউস চার্জ, এটা কি সিগমাটা কি, চার্জ ডেনসিটি সবকিছুই বের করলাম, তাই তো? ইনডিউস চার্জ কত হবে, চার্জের ডেনসিটি কত হবে, সবকিছু বের করলাম। Next, effect of dielectric on different parameter. Effect of dielectric on different parameter.
ফার্স্ট লেখ দুটো টেবিল বানা, effect of dielectric on different parameter. টেবিল লেখ, টেবিলে দুদিকে লেখ তিনটে, অ্যাকচুয়ালি একটা ছোট আর দুটো বড়। এখানে লেখ প্যারামিটার, প্যারামিটার এখানে লেখ ব্যাটারি কানেক্টেড, এখানে লেখ ব্যাটারি ডিসকানেক্টেড। বুঝতে পারলি কি বললাম? প্যারামিটার পুরোটাই লিখবি, নাহলে পরে কিছু বুঝতে পারবি না। প্যারামিটার, ব্যাটারি কানেক্টেড, ব্যাটারি ডিসকানেক্টেড। ফার্স্ট লেখ ক্যাপাসিটেন্স, প্যারামিটার লেখ ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কি হবে না, আগে ছিল ইপসিলন নট বাই ডি, এখন কি হয়ে গেছে কে ইপসিলন নট বাই ডি। আচ্ছা, ডাইলেকট্রিকের একটু জিনিসগুলো একটু বলতে হবে তোরা। ই আর মানে কি জানিস? রিলেটিভ পারমিয়াবিলিটি। এটা মানে কি? ই বাই, এটা মানে কে? তো তাহলে ই ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? তাহলে আগে যদি কোনো জিনিসের ক্যাপাসিটেন্স ইপসিলন নট বাই ডি ছিল, এখন কি হবে? ই মানে কি? তাহলে কত টাইম বেড়ে যাচ্ছে? হ্যাঁ, তাহলে আগে যদি সি ছিল লাইক ইনক্রিজেস বাই কে টাইম, এখানে লাইক ইনক্রিজেস বাই কে টাইমস। দুটোতেই ব্যাটারি কানেক্ট থাকুক, ব্যাটারি ডিসকানেক্ট থাকুক, দুটোতেই সেম। কোন কোন টপিকগুলো পড়ে তাহলে একটু লিখতো, লিখে রাখতো, পরের দিন বলবি। লাইক কম্বিনেশন অফ ক্যাপাসিটর, circuit problem, KCL, KVL, nodal analysis, RC circuit। এগুলো হ্যাঁ, এগুলো এখানেও বলবো, আবার ইয়েতেও বলবো, হয়তো ওইখানে বলে এখানেও বলতে পারি, লিখছি। নেক্সট লাইক চার্জ ইন দ্য প্লেট। না 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 না, যেগুলো পড়াবো, প্রবলেম ইনভলভিং চার্জ stored in plate, force on dielectric slab, battery connected battery, প্রথমেটা লিখেছিলি কি লিখেছিলি? হ্যাঁ, তারপরে লাইক ইলেকট্রিক ফিল্ড,
ইলেকট্রিক ফিল্ডে পরে লিখ চার্জ, ইলেকট্রিক ফিল্ডটা পরে বলবো, আগে চার্জটা বলবো। চার্জ, দেখ ব্যাটারি কানেক্টেড মানে এখানে কোনটা কনস্ট্যান্ট থাকে? ভোল্টেজ কনস্ট্যান্ট। আর ব্যাটারি ডিসকানেক্টেড মানে এখানে কি কনস্ট্যান্ট থাকে? চার্জটা কনস্ট্যান্ট থাকে, তাই তো? ব্যাটারি ডিসকানেক্টেডে কি কনস্ট্যান্ট থাকে? চার্জ কনস্ট্যান্ট থাকে। তাহলে যখন তুই চার্জ লিখছিস, চার্জ যখন লিখেছিস, ব্যাটারি ডিসকানেক্টেড জায়গায় লিখবি চার্জ রিমেন কনস্ট্যান্ট, চার্জ রিমেন কনস্ট্যান্ট, চার্জ রিমেন কনস্ট্যান্ট লিখেছিস। ব্যাটারি কানেক্টেডের জায়গায় লিখবি, ব্যাটারি ডিসকানেক্টেডের জায়গায় লিখেছিস চার্জ রিমেন কনস্ট্যান্ট, ব্যাটারি কানেক্টেডের জায়গায় লিখবি। তাহলে এখানে ক্যাপাসিটেন্সটা কে টাইম বাড়বে, এটাও কে টাইম বাড়বে। ক্যাপাসিটেন্স, চার্জ কি হলো, এটাতে কনস্ট্যান্ট সেম। এটাতে কি হবে? কিউ সমান সিভি হয়। কিউ সমান কি হয়? ভি তো কনস্ট্যান্ট, ভি তো কনস্ট্যান্ট, সিটা বাড়ছে তো, কতক্ষণ বাড়ছে? তাহলে কিউটাও কত টাইম বাড়বে? ইনক্রিজেস বাই কে টাইমস। এবার লিখ ফিল্ড, ফিল্ড বলেছিলাম না? ফিল্ডের আগে লিখ পোটেনশিয়াল, আগে পোটেনশিয়ালটা হোক তারপর ফিল্ড হবে। পোটেনশিয়াল, পোটেনশিয়াল কি হবে? পোটেনশিয়ালের ফর্মুলা কি? এখানে তো পোটেনশিয়াল কনস্ট্যান্ট, পোটেনশিয়ালের ফর্মুলা কি? ভি সমান কিউ বাই সি, ভি সমান কিউ বাই, কিউ তো এখানে কনস্ট্যান্ট, সিটা বাড়ছে না কমছে? কতক্ষণ বাড়ছে? তাহলে পোটেনশিয়াল কত টাইম কমবে? কে টাইম কমবে। ইলেকট্রিক ফিল্ড, তারপরে ইলেকট্রিক ফিল্ড ই সমান কি হয়? ভি বাই ডি, ডি তো ডিসটেন্স সেম, ভিও সেম, তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে কি থাকবে? কিন্তু এখানে ভি কমছে তো, পোটেনশিয়াল কমছে তো, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে? কত টাইম কমবে? এনার্জি, এনার্জি ফর্মুলা কি? এখানে যেন হাফ সিভি স্কোয়ার, ব্যাটারি কানেক্টেড হলে সবসময় হাফ সিভি স্কোয়ার, ভিটা সেম, সিটা কি হচ্ছে? কতক্ষণ বেড়েছে? কে টাইম, তাহলে এনার্জি কত টাইম বাড়বে? কে টাইম বাড়বে। বুঝে গেছে? হ্যাঁ, প্রবলেম নেই কোনো। আচ্ছা, এখানে এনার্জি কি লিখবি? কিউ স্কোয়ার বাই টু সি, কিউ সেম, কিউটা টু সি, সি বাড়ছে তো, তাই এনার্জি কি হবে? কমবে। কত টাইম কমবে? আজকের জন্য এতটাই, বাকি পরের দিন হবে। টাটা।